গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা তো সবাই জানেন যে আজকে দোলযাত্রা, শুভ দোলযাত্রা। আর আজকে একটা খুব ভালো দিন, বিশেষ দিন। আর আজকে আমার তরফ থেকে সবাইকে এই শুভ দোলযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি আজকে শুরু করছি। তাহলে চলুন, আর আজকে আমার ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করছি, আমার গোপালকে দেখিয়ে। দেখুন, সকাল সকাল আমার গোপাল নতুন জামা পরা হয়ে গেছে, ওর স্নানও হয়ে গেছে। গপুর স্নান করা হয়ে গেছে, নতুন জামাও একটা পরে নিয়েছে। আর গপুর গায়ে আমি যথারীতি আজকে রং লাগিয়েও দিয়েছি, কারণ গপুর গায়ে রং না লাগিয়ে আমি কাউকে রং দিতে পারবো না, নিজের কাজ কোনো কিছু শুরুও করতে পারবো না। শুধু গপু না, সব ঠাকুরের চরণেই আমি আবির ঠেকিয়ে দিয়েছি, সবাইকে স্নানও করিয়ে দিয়েছি, সবার গায়ে আমি আবির লাগিয়েও দিয়েছি। কারণ আজকের দিনটা তো ওনাদেরই, রাধা গোবিন্দ, প্রভু জগন্নাথ, গোপাল, যেই বলুন, আজকে তো বিশেষ দিন, এই দোলযাত্রা ওনাদেরই দোলযাত্রা। তাই ওনাদের দিয়েই আমি রং লাগিয়েই আজকের দিনটা আমি শুরু করতে চাইছি। তাহলে চলুন, দেখতে থাকুন। কি ভালো যে লাগছে গোপালকে রং লাগিয়ে। রাধা গোবিন্দ, আজ তো ওনাদেরই দিন, বলুন, আজকে ওনাদের জন্যই আজকে আমরা এই দিনটাতে কত আনন্দ করি, কত রং লাগাই নিজেদের মধ্যে। তাহলে চলুন, আজকে দেখতে থাকুন আমার ভিডিওটা। আমাদের চাউমিনের ফাইনাল লুক হচ্ছে এইটা। আর লাপু যে বানিয়েছে, যে কুক, তার অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এখানে অর্ধেকটা তুলে রেখেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ, বলো। আমি বানিয়েছি, আমি তো ভালোই বলবো। ও, বানিয়েছি তো ভালোই বলবে। তাই চলুন, খেয়ে দেখি। দেখতে তো ভালোই হয়েছে। আলুটা একটু কম সিদ্ধ। মা, চলুন দেখি তাহলে কেমন হয়েছে। বাবাই খেয়ে বলতো কেমন হয়েছে। আমার মেয়ে রিভিউ দেবে। বাবা, চাউ করে যদি এতবার বলতে হয়। বাবা তুই খা। ভালো হয়েছে, সবই ঠিকঠাক, নুন সব ঠিকঠাক, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। চলুন খাই, 11টা বাজে, খিদে পেয়ে গেছে। তারপরে লাঞ্চে দেখি কি রান্না করা যায়। আজকে স্পেশাল তো কিছু করার ইচ্ছা আছেই, দেখি কি করতে পারি। চলুন। আর এই তো বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে। আর এখানে চিকেন রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চিকেনের পিসগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে কি হতে চলেছে। আর আমার হাতেও এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা, আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস বেরিয়ে গেছে। সব টক দই, আতর, যা যা লাগবে সব এসে গেছে। তাহলে চলুন ঝটপট চিকেনটা আগে ম্যারিনেট করে নিই, তারপর স্টেপ বাই স্টেপ তো অনেক পদ্ধতি আছে। তাহলে চলুন। হ্যাঁ, এখানে প্রথমে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা, তারপর দেবো রসুন বাটা, কেওড়া জল, রোজ ওয়াটার,
মেন ইনগ্রিডিয়েন্টস মিঠা আতর, টক দই, খোয়া ক্ষীর, ঘি, এই দিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তাহলে চলুন মাংসটা মাখাই, তারপরে স্টেপে আবার আসছি। এইবার দুধটা মিশিয়ে নেব। দুধটার মধ্যে প্রথমে কাপে দুধ দেব, দুধ দিয়েছি, এর মধ্যে দেব কেওড়া ওয়াটার, 2 চামচ কেওড়া ওয়াটার, 2 চামচ গোলাপ জল, আর দেব হচ্ছে মিঠা আতর, আর দেব আমি একটু কেশরি রং দিই, যেটা আমি বাসন্তী পোলাওতে দিই, সেটাই এই বিরিয়ানির মধ্যেও আমি ইউজ করি। তাহলে কি হয়, বিরিয়ানিতে মানে থাকে না সব নর্মালি বড় বড় রেস্টুরেন্টে, তাদের সমান আমি হতে পারবো না কোনোদিন জানি, কিন্তু মানে ওই স্টাইলটা আমি আনি, মানে কিছুটা ভাত সাদা আর কিছুটা ভাত একটু ইয়েলো টাইপের হয়, যার জন্য এই রঙটা সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। ব্যাস, এই হচ্ছে আমার দুধটা মেশানো হয়ে গেল। তাহলে চলুন এবার পরের স্টেপে আসছি। এবার থার্ড স্টেপে এসে গেছি। ফার্স্ট স্টেপে তো চিকেনটা ম্যারিনেট করেছি, সেকেন্ড স্টেপে আপনারা দেখলেন দুধটা কীভাবে মেশাই। এবার থার্ড স্টেপ হচ্ছে আলুটা সিদ্ধ বসাবো। আলুটা আমি একটু 70% মতো সিদ্ধ করে নিই। প্রথমে আলু দিয়ে দেবো, আর আলুগুলো না আমি সব কাঁটা চামচ দিয়ে সব ফুটো ফুটো করে দিয়েছি, যাতে এর ভেতরে ভালো করে সব কিছু ঢোকে, নুন বলুন, বিরিয়ানি মশলার যে স্মেলটা বলুন, সব কিছু। এবার এর মধ্যে দেবো কেওড়া জল, সব এর মধ্যেও দেবো কেওড়া জলটা, এতে একটু কেওড়া জলটা বেশিই লাগবে, কারণ আলু সিদ্ধটা হবে তো, জলটা যেহেতু একটু বেশি। কেওড়া জল, এটা গোলাপ জল, এবার এই যে বিরিয়ানি মশলাটা আছে কিছুটা, সেটা দিয়ে দেবো। এখানে আতর কিছুটা রাখা আছে, সেই আতরটাও দিয়ে দেবো। আর দেবো হচ্ছে লবণ। আর দেবো হচ্ছে একটু ফুড কালার, যাতে
আলুটা একটু হলো ভাব আসে। ব্যাস। এইভাবে এবার আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। এখানে আমার এবার চলে তো এসেছি বিরিয়ানিটা লাস্ট মোমেন্টে, তা সব কিছু করার জন্য অনেকক্ষণ বাদে। তা এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে বিরিয়ানির, আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি দিয়ে দেবো। সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই মাংসটার বিরিয়ানিটার মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে, নুন মিষ্টি যাবতীয়, তা সেখানে আর নতুন করে কোনো কিছু অ্যাড করার নেই। এবার শুধু মাংসটাকে জাস্ট অল্প 10-12 মিনিটের মতো একটু কষিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারলেই বিরিয়ানির মাংস ডান। তাহলে চলুন মাংসটা ততক্ষণ একটু হতে থাক, তারপরে আবার আসছি। চলুন বন্ধুরা, দিদিভাইকে আবির মাখাতে এসেছি, চলুন। শুভ দোলযাত্রা। এই আর ঠিক আছে ঠিক আছে, এই মুখ ধুলাম।